ইউরোপের সীমারেখা থেকে মধ্যপ্রাচ্যের প্রত্যন্ত অঞ্চলে রাশিয়া হঠাৎ করে সামরিক যন্ত্রপাতি উৎপাদন বাড়িয়ে দিচ্ছে। ট্যাঙ্ক, অ্যাটাকিং ড্রোন ও উচ্চ ক্ষমতার ক্ষেপণাস্ত্র সবটাই গণহারে উৎপাদন শুরু করেছে তারা। আজকের খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে এই বিশেষ প্রতিবেদনটিতে আমরা দেখব কেন, কতটা এবং এটার ফল রিজিওনাল ও বৈশ্বিক নিরাপত্তার উপর কি হতে পারে। চলুন তাহলে দেরি না করে আমার সঙ্গে আরেকটা কথা, আপনাদের সঙ্গে আমি কাজল হায়দার পুরোটা সময় ধরে আছি। মস্কো সামরিক শক্তি বাড়াতে গত বছরে ড্রোন উৎপাদন অনেক গুণ বাড়ানোর ঘোষণা করেছিল। উৎপাদন লেভেল 10-এ তোলা হয়েছে। রাশিয়ার বিরোধী জোট ও পশ্চিমের বিশ্লেষকরা এটাকে বড় কোনো ঘটনার কৌশল হিসাবে দেখছেন। একইভাবে রাশিয়া 2025 সালে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা প্রচুর পরিমাণে তৈরি করার পরিকল্পনা করেছে বলে ইউক্রেনীয় পশ্চিমা সূত্রগুলো রিপোর্ট করেছে, যার ফলে লক্ষ্য করলে দেখা যায় গত কয়েক মাসে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা বেড়ে গেছে। আরেকটি ধারা রয়েছে ট্যাঙ্ক ও ডিফেন্স সিস্টেম উন্নতকরণ। মস্কো T-90M গ্রুপের পুরনো ট্যাঙ্ক আপগ্রেডে ব্যস্ত হয়ে পড়েছে। গোপন সূত্রগুলো বলছে 2025 সালের মধ্যে শতাধিক নতুন ট্যাঙ্ক এবং হাজারো APC উৎপাদন লাইন চালু রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এর জন্য 3টি কৌশলকে বেছে নিয়েছে দেশটি। চলুন দর্শক, কৌশলগুলো একটু দেখে আসি। প্রথমত, সামরিক কৌশল পরিবর্তন। ক্ষুদ্র সস্তা আক্রমণকারী ড্রোন ও ভলিউম লজিক একটি ব্যাটারি হিসাবে যেটা কাজ করে, ঝাঁকুনি সৃষ্টি করার পর সেটাই কিন্তু সফলতা। দ্বিতীয়ত, স্টক পাইল রিফিল। 2022 থেকে 24 এই চলমান যুদ্ধ ও ক্ষয়ক্ষতির পর মস্কোকে দ্রুত শূন্যস্থান পূরণ করতে হচ্ছে। নাম্বার 3, রাজনৈতিক সংকেত। উচ্চ উৎপাদন বিদেশি পর্যবেক্ষকদের উপর চাপ প্রয়োগের একটি উপায় মাত্র। রাশিয়ার প্রতিরক্ষা শিল্প বড় ফ্যাক্টরি ছাড়াও ছোট ছোট প্রাইভেট ও আংশিক বেসড ইউনিট ব্যবহার করে দ্রুত স্কেল আপ করছে। কিছু কারখানা ড্রোন উৎপাদনের জন্য বিশেষ হাই থ্রুপুট লাইন চালু করেছে, অন্যরা আগে সোভিয়েত স্টক পাইল থেকে অংশ পুনরায় ব্যবহার করে ত্বরান্বিত করে। এখানে একটা কথা বলে রাখা ভালো, রাশিয়া কিন্তু রাশিয়ার বাইরেও এশিয়ার বিভিন্ন দেশে তাদের এইসব শিল্প কারখানা গড়ে তুলছে। ব্যাটলফিল্ডে দেখা গেছে বৃহৎ সংখ্যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র কেবল সরাসরি ক্ষতি করছে না, বরং আর্ম ডিভাইসের সাপ্লাই চেন, রেজিমেন্টশিপ ও অবকাঠামোকে সামনে পেছনে দুদিক থেকে আঘাত করছে। ইউক্রেনে অক্টোবরে একাধিক হাজারের ওপর ড্রোন লঞ্চের ঘটনা ঘটেছে। এটা প্রতিরক্ষা ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী করার পরিকল্পনা হিসাবে ধরা হচ্ছে। পশ্চিমা দেশগুলো কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছে? ন্যাটো ও ইউরোপীয় দেশগুলো হামলার তীব্রতা দেখে তাদের বাড়তি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ, ইলেকট্রনিক যুদ্ধ এবং ড্রোন বিরোধী ব্যবস্থা উন্নয়নে তহবিল বাড়াচ্ছে। এখানে সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশ এবং সর্ববৃহৎ দেশ। একই সঙ্গে ইউক্রেনীয় ও মার্কিন গোয়েন্দা ডাটা প্রকাশ করছে রাশিয়ার ভলিউম কৌশল সম্পর্কে। এটি শেষ পর্যন্ত অস্ত্র এবং রাজনীতির নতুন দিক তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন দ্রুতগতির এই গণ উৎপাদন যদি অব্যাহত থাকে তবে নাম্বার 1, যুদ্ধের পরিস্থিতি বদলে যেতে পারে। লো প্রাইস সোয়াম আক্রমণ নিউ নর্মাল হতে পারে। নাম্বার 2, আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা তীব্র হবে। নাম্বার 3, প্রতিরক্ষা শিল্পের গ্লোবাল সরবরাহ শৃঙ্খলে ব্লক শিফট হতে পারে। রাশিয়ার সমকক্ষ উৎপাদন কৌশল শুধু সংখ্যা বাড়ানো নয়, এটি একটি স্ট্র্যাটেজিক রিঅ্যারেঞ্জমেন্ট। ট্যাঙ্ক, ড্রোন আর ক্ষেপণাস্ত্রের এই সমন্বয়ে বিশ্ব নিরাপত্তার মানচিত্র একেবারে পাল্টাতে পারে। আগামীকালের যুদ্ধ কবে, কোথায়, কখন হবে কেউ জানে না, তবে রাশিয়া কিন্তু আগাম প্রস্তুতি নিয়ে রাখছে। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের বিহাইন্ড দ্য সিনের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন।
আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো দেশ, নতুন কোনো জোট, নতুন কোনো ব্যক্তিত্ব, নতুন কোনো সাবজেক্ট নিয়ে। আশা করছি আগামীকালও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।